এইভাবেই প্রতিবার আম্মার কাছ থেকে চলে আসতে হয়। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? যে বাড়িতে আমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র একটা সময় ছড়িয়ে ছিটিয়ে সারা বাড়িতে থাকতো, সেখানে আজকে কিচ্ছু নেই। এটাই হয়তো বিবাহিত মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আজকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। আজকে শ্বশুর আব্বা নিতে আসবেন আমাকে, যে কারণে গতকাল সবকিছু ধোয়া হয়ে গেছে। শুধুমাত্র যে ড্রেসটা পরেছিলাম ওইটা ধোয়া হয়েছিল না, এখন সেটাও ধুয়ে দিলাম। ধুয়ে সকল জামা কাপড় গুছিয়ে নিয়েছি। কোথাও কোনোটা বাদ পড়েছে কিনা বারবার চেক করতেছিলাম। শ্বশুর বাড়ি থেকে যখন আসি তখন অগোছালো ভাবেই চলে আসি কয়েকটা জামা কাপড় নিয়ে, কিন্তু বাবার বাড়ি থেকে যখন চলে যাই কি কি নিয়ে আসছি না নিয়ে আসছি সবকিছু একদম দেখে শুনে, কোথাও কোনোটা বাদ পড়লো নাকি দেখে শুনে নিয়ে যাইতে হয়। কি একটা অবস্থা, তাই না বলেন? যে বাড়িতে আমার একটা সময় প্রয়োজনীয় সকল জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে জুতা যা যা লাগে সবকিছু সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কিন্তু সে বাড়িতে আজ কিচ্ছু আর নেই। কি অদ্ভুত, তাই না? আজকে শ্বশুর বাড়িতে চলে যাব, এই কারণে শ্বশুর আব্বা নিতে আসছে। বারবার বলতেছিল রেডি হও রেডি হও, কিন্তু আমার না প্রত্যেকবারই যাওয়ার সময় আর আধা ঘন্টা দেরি করি, 10 মিনিট দেরি করি, 20 মিনিট দেরি করি, এভাবেই লেট করতে হয় বা লেট করতে ইচ্ছা করে, যে আসতে মন চায় না ওখান থেকে। তো যাই হোক, রেডি হচ্ছিলাম। যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই হাসতে হাসতে চলে যাই, কিন্তু যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি তখন মনে হয় যে আর কিছু সময় থেকে যাই, একটু দেরি করি না। যখন শ্বশুর বাড়ি থেকে বের হই মনে হয় বাড়ি কেন তাড়াতাড়ি পাচ্ছি না, একটু তাড়াতাড়ি পাইলেও তা হয়। গাড়ি কেন এত আস্তে চলতেছে, কখন মার সাথে দেখা করব, কথা বলবো, বাড়িতে যাব, অন্যরকম একটা শান্তি কাজ করে। কিন্তু যখন মার কাছ থেকে শ্বশুরবাড়িতে আসি তখন মনে হয় গাড়ি এত জোরে কেন যাচ্ছে, আজকে সময় কেন এত দ্রুত চলে যাচ্ছে, একটু ওয়েট করি না। বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমার শাশুড়ি মা মার জন্য খাবার পাঠায়, আবার মাও সেম। আমি যখন এই বাড়িতে আবার ফেরত আসি শ্বশুর বাড়িতে তখন আবার উনিও খাবার পাঠায়, সব বেঁধে টেঁধে দিয়ে দিছে। আমার চাচাতো ভাই পিচ্ছি, ও সব এগিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে আমার ছোট চাচার ছোট ছেলে। ও আমার মুখ খুললে চেনে, কিন্তু আমার মুখ যেহেতু বাঁধা ছিল, যে কারণে ও হয়তো ভাবতেছে এ আবার কি ডাকাত নাকি, মানে শুধু মুখের দিক তাকায় আছে, কোনো রেসপন্স নেই। বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে দেখা যায় যে একটা দিন আমার মন একদম খারাপ থাকে, পরবর্তীতে আবার সব ঠিক হয়ে যায়। এভাবেই প্রতিবার আম্মার কাছ থেকে চলে আসতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। প্রত্যেকবারই বাড়ির সবাই আমাকে এভাবে এগিয়ে দেন, গাড়িতে ওঠা পর্যন্ত সবাই ওয়েট করেন, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখতে পায় বাড়ির মানুষ ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে বাড়িতে যায় না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।